নমস্কার, আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি রান্না করব বাটা মাছের ঝাল। তো বাটা মাছের ঝাল রান্না করার জন্য নিয়েছি কয়েকটা এই 500 গ্রাম মতন বাটা মাছ নিয়ে এসছে বাজার থেকে। 1 2 3 4 5 6 7টা বাটা মাছ হয়েছে। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। তত সময় আমার পিসি এসছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা করে একসাথে বেটে নিচ্ছে। মাছটা আরেকবার দিতে দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব কড়াই থেকে। পিসি প্রথমে লঙ্কা বেটে দিয়েছে, তারপরে বেটে দিয়েছে পেঁয়াজ, এখন সর্ষে পোস্ত একসাথে বাড়ছে। এই যে পিসি আমাকে সাহায্য করে দিচ্ছে। তেলে আর বাকি মাছ কটা যে আছে ওগুলো দিয়ে দেবো। মাছের ঝালেতে দেবো একটা টমেটো কেটে নিয়েছি, ফোড়ন দেবো কালো জিরে, পেঁয়াজের বাটা, সর্ষে পোস্ত বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দেবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রতে, যেহেতু মাছ ভাজার কিছুটা তেল আমার কড়াইতে আছে, আর কিছুটা তেল ওতে দিয়ে দেবো কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। বাটা মাছের ঝালে কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো টমেটো। এবার দেবো পেঁয়াজের বাটা, এবার দেবো লঙ্কা বাটা, এবার দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতন, 1 চামচের একটু বেশি হলে চলবে।
এবার দিয়ে দেবো সর্ষে আর পোস্ত, পরিমাণ মতো লবণ, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। এরকম বাড়িতে বাটা মাছ কিনে এনে কালো জিরে দিয়ে এইভাবে আপনারা রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। রান্নাটা আমি নামিয়ে আনবো।